চট্টগ্রাম থেকে গোপীনাথ বাবার নিমন্ত্রণ পেয়ে আমরা গতকাল রাত্রে রওনা হয়েছি, ভোরবেলা পৌঁছে গেলাম গোপীনাথ বাবার কাছে। সুধীবৃন্দ, আপনাদের কাছে আমরা এসেছি একটা কাজে। সে কাজটা হচ্ছে তিলক পরলাম, গলায় মালা দিলাম আর অবিরাম জপ করলাম, তাহলে চলবে না। কিন্তু সনাতনী সমাজকে জাগিয়ে তুলতে হবে। তিলক মালা এখন দিলাম, একটু পরে সেটা চলে যাবে। জপ করলাম, দেখিয়ে জপ করার কোনো প্রয়োজন নেই। বলছে অনাহুত শব্দ করো ওমকারেরও আরতি। আমাদের যে অনাহুত শব্দ হৃদয়ের মধ্যে চলছে, যে ওমা আমাদের মধ্যে ঘুমিয়ে আছে পরমাত্মা, সে পরমাত্মাকে দর্শন করতে গেলে আমাদেরকে প্রথমে আমরা সচেতন করতে হবে। কিভাবে সচেতন হব? গুরুর নির্দেশের মধ্য দিয়ে। যেভাবে গোপীনাথ বাবা বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত প্রাণের ভয় ছেড়ে ছুটে বেড়াচ্ছে। কিসের জন্য? ওনার শিষ্যদের জন্য নয়, পুরো সনাতনী সমাজের জন্য। আমি আপনাদের অনুরোধ জানাবো একটিই, আমি ধর্মের কথা বলবো না। আমার বিজ্ঞ আলোচকরা বলেছেন গোপীনাথ বাবা বলবেন, আমরা শুধু একটি কথা বলবো, আমার সনাতনী সমাজকে এমনভাবে দাঁড়াতে হবে 14 শাস্ত্র, 18 পুরাণ, নব ব্যাকরণ, দশম তন্ত্র, 4 বেদ, এসব বিষয়ে আমরা জানি না, কিন্তু একটি বিষয়ে জানি, সেটা হচ্ছে কি, না হয় ভাগবত, না হয় শ্রীমদ্ ভাগবত। না হয় ভাগবত থেকে আমাদের হৃদয়ের মধ্যে অঙ্গন করতে হবে, আর না হয় শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আমাদের হৃদয়ের মধ্যে অঙ্গন করতে হবে। এই দুটি শাস্ত্র থেকে অঙ্গন করে সনাতনী সমাজের ছেলে হোক আর মেয়ে হোক, পুত্রবধূ হোক আর ছোট বাচ্চা হোক, যাতে কোনো রকমের ধর্মান্তরিত না হয়, সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে। আমি আপনাদেরকে আরেকটি অনুরোধ জানাবো, আমাদের সনাতনী সমাজের, আপনারা জানেন সনাতনী সমাজ ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। কিসের কারণে জানেন? আমরা সনাতনী সমাজ সব সময় সোনারাম ভাবে চলি। কিরকম সোনারাম জানেন? ভগবত কথা শুনতে এসেছেন, সেটা নিয়ে পৃথিবী ঘুরবেন, কিন্তু নিজে জেনে কোনো ধর্ম পালন করার চেষ্টা করবেন না। আমি প্রতিজনকে অনুরোধ জানাবো, নিজেরা পড়বেন, নিজেরা জানবেন, তারপর আরেকজনকে সহযোগিতা করবেন। তাহলে আমরা সঠিকভাবে সনাতন সমাজকে রক্ষা করতে পারবো, আমার পুত্রকে রক্ষা করতে পারবো, আমরা পৌত্রীকে রক্ষা করতে পারবো। সনাতনী সমাজ থেকে কেউ কখনো চ্যুত হয়ে চলে যাব না। এটা বলে আমার গোপীনাথ বাবা থেকে অমৃত কথা শুনবেন। আমি আমার আলোচনা এখানেই টানছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সন্ত মহামণ্ডলের পরিষদের পক্ষ থেকে। আপনারা জানেন হিন্দু জাগো হিন্দু পরিষদ এবং বিভিন্ন সংগঠনে একসাথে হয়ে আমরা যে আন্দোলনে নেমেছি, আপনারা সকলে এই সনাতন সমাজকে রক্ষা করার জন্য আপনারা থাকবেন, এটাই প্রার্থনা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। পূর্ণমদঃ পূর্ণমেদহং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেব ভবিষ্যতে। শান্তি শান্তি শান্তি।